খুবই লো অ্যামাউন্ট অফ পিপল আছে যারা হচ্ছে আপনার আল্টিমেটলি যে আমাদের যে আল্টিমেট গোল পারসেজ সেই পর্যন্ত যায়। এখন মেটা যদি না জানে যে কে গিয়ে কি করেছে তাহলে সে কিভাবে বাছাই করবে যে কোন অডিয়েন্সটা ভালো আর কোন অডিয়েন্সটা খারাপ? কাস্টমার যেই ব্রাউজার দিয়ে আপনার ওয়েবসাইটটা ওপেন করতেছে সেই ভার্সনটা সে অন করে। আপনার কাছে সার্ভার আছে যেখানে আপনার ওয়েবসাইটটা হোস্ট করা আছে, সেইটা আপনি অন করেন। আপনি তাকে ডাটাগুলো পাঠাতে হবে মেটাকে। তখন মেটা অন্ধের মতো আপনার এখানে ওয়েবসাইটে ভিজিটর পাঠায়। এমনও হয় আপনার দেখা গেছে শুধু ডলারই বার্ন করে যাচ্ছেন কিন্তু সেল আসতেছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা যারা মেটা অ্যাড রান করি, অনলাইন বিজনেস করি, আমাদের একটা ওয়েবসাইট আছে এবং মেটাতে কন্টিনিউয়াসলি অ্যাড রান করি। তাদের ক্ষেত্রে আসলে আমরা অবশ্যই মেটা পিক্সেল, কনভার্সন ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, আল্টিমেটলি কনভার্সন ট্র্যাকিং যে সিস্টেমটা আছে এটা মেটা এবং ইউটিউব যে প্ল্যাটফর্মের কথাই আমরা বলি না কেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই তাদের নিজস্ব সেটআপে এই কনভার্সনগুলো ট্র্যাক করার একটা সিস্টেম রয়েছে। তো এই সিস্টেমগুলোর এই টার্মসগুলো সম্পর্কে আমরা হয়তোবা সবাই শুনেছি, কিন্তু আমরা সবাই আসলে বুঝতে পারি না যে এটা কেন ইম্পর্টেন্ট, এটা আসলে আল্টিমেট কাজটা কি, সহজ বাংলায় যেটাকে বলে। তো যার জন্য আমরা অনেক সময় এটা ইমপ্লিমেন্টেশনটা প্রপারলি করি না বা এটাতে আমরা অনেকটা ঢিলামি করি যেটা বলা যায় সহজ কথায়। তো যার কারণে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে অনলাইন বিজনেসগুলো ভালো প্রফিট জেনারেট করতে পারে না। কারণ কনভার্সন ট্র্যাকিংগুলো যদি খুব ভালোভাবে সেটআপ না করা থাকে সেই ক্ষেত্রে আসলে ভালো রেজাল্ট আশা করা যায় না। তো আজকের এই ভিডিওতে আমি ট্রাই করব যে এই প্ল্যাটফর্মগুলো আপনার মেটা, ইউটিউব ইত্যাদি প্ল্যাটফর্মের মধ্যে কনভার্সন ট্র্যাকিং, আমাদের ওয়েবসাইটের সাথে কনভার্সন ট্র্যাকিং এই টোটাল সিস্টেমটা কিভাবে কাজ করে। আমি কোনো ইমপ্লিমেন্টেশন ডিটেইলস বা টেকনিক্যাল টার্মস এইগুলোতে আমি যাব না। আমি সিম্পল কথায় বোঝানোর চেষ্টা করব যে এটা কেন গুরুত্বপূর্ণ, কি জন্য আমরা এটা করা উচিত এবং কেন এটা না করলে আমাদের কি, কি লস হতে পারে। তো চলুন শুরু করা যাক। তো কনভার্সন ট্র্যাকিং মূলত যে বিষয়টা, আমি এক্সাম্পল হিসেবে মেটার কথা বলতেছি। আপনি যেকোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে কাইন্ড অফ সিমিলার ওয়েতেই কাজ করে। জাস্ট টেকনিক্যাল টার্মগুলো বা টুলসগুলো হয়তোবা ডিফারেন্ট হবে। কিন্তু মূলত বিষয়টা আসলে আল্টিমেটলি একই। সেটা হচ্ছে মেটার ক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে মেটাকে ধরে নিচ্ছি। তো আমরা যখন মেটাতে অ্যাড রান করি, আমরা বিভিন্ন ক্রিয়েটিভ দেই। এটা ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে। তো এই ভিডিও বা ইমেজটাতে আমরা নিচে দিয়ে বিভিন্ন অপশন তো অবশ্যই থাকে। আপনি যদি ক্যাম্পেইন রান করে থাকেন বিভিন্ন অনেক ধরনের অপশন আছে, ওইগুলোতে আমি ডিটেইলস যাচ্ছি না। তো আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ওইখানে পুশ করেন, তাই তো? তো মেটা আপনার ক্রিয়েটিভটা দেখায়, নিচে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেয় যে আপনি পছন্দ করলে ওখানে ক্লিক করবে আপনার কাস্টমার। এই হচ্ছে বেসিক্যালি দ্য হোল সেটআপ। তো এখন অ্যাডটা যখন কাস্টমারের সামনে যায়, কাস্টমার হয়তোবা ইমেজটা বা ভিডিওটা দেখে পছন্দ করে, তারপরে অ্যাডের লিঙ্কে ক্লিক করে। লিঙ্কে ক্লিক করার পরে কি হয় দেখুন, আমাদের ওয়েবসাইটে সে ল্যান্ড করে। তো ওয়েবসাইটে ল্যান্ড করার পরে একেকটা কাস্টমার কিন্তু একেকভাবে তার ইন্টারেকশনগুলো করে। একেকজন কেউ হয়তোবা আপনার ওয়েবসাইটটা ভিজিট করেছে, প্রোডাক্টের ছবিটা দেখেছে, ডেসক্রিপশনটা পড়েছে, চলে গেছে। কেউ হয়তোবা ডেসক্রিপশনও পড়েনি, শুধু ছবিটা দেখেই চলে গেছে। আবার কেউ একটু আগায়, সেটা হচ্ছে ডেসক্রিপশন পড়ে তার সবকিছু ভালো লাগে, সে অ্যাড টু কার্ট করে। তো কেউ অ্যাড টু কার্ট করে পরের স্টেপে যায়, কেউ অ্যাড টু কার্ট করেই আবার রিটার্ন চলে যায়। ঠিক আছে? তো এটার বিভিন্ন কারণ হতে পারে। আবার কেউ হচ্ছে পারচেজ করে। আমি কারণে যাচ্ছি না। কারো হয়তোবা প্রাইস ভালো লাগেনি, কারো হয়তোবা এখন টাকা নেই সেজন্য কিনবে না। ওইসব ডিটেইলস আমি যাচ্ছি না। তো আল্টিমেট জার্নিটা আমি জাস্ট বলতেছি। তো অ্যাড টু কার্ট করার পরে খুবই লো অ্যামাউন্ট অফ পিপল আছে যারা হচ্ছে আপনার আল্টিমেটলি যে আমাদের যে আল্টিমেট গোল কনভার্সন বা পারচেজ সেই পর্যন্ত যায়। এখন এটার রেশিওটা আসলে আপনি ধরেন কথার কথা ১০০ তে এটা ৩ জন বা ৪ জন এরকম হইতে পারে যদি ভালো রেজাল্ট আপনার আসে। ১০০ ভিজিটর গেলে এর থেকে ৩-৪ জন বা সর্বোচ্চ ৫ জন নরমালি আসলে আশা করা যায় যে এটা পারচেজ হবে। সর্বোচ্চ বলতেছি না, অনেক বিজনেস আরো বেশি হইতে পারে। আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড ভ্যালু বলতেছি। সর্বোচ্চটা না, আসলে স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা, যেটা হলে আপনি মনে করতে পারেন প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, কিন্তু নরমালি স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা সেটা বলতেছি। আচ্ছা, ধরলাম আমি ৩% মানুষ আপনার পারচেজ করে। এখন আপনি চিন্তা করেন যে এই যে ঘটনাগুলো ঘটলো, একেকজন মানুষ যে আপনার ট্রাফিকগুলো যে একেকভাবে বিহেভ করে চলে গেল, একেকটা ইন্টারেকশন করলো, এই বিষয়গুলো কি মেটা জানে? মেটা তো আপনার কাছে ভিজিটর পাঠিয়েছে। এখন মেটা যদি না জানে যে কে গিয়ে কি করেছে তাহলে সে কিভাবে বাছাই করবে যে কোন অডিয়েন্সটা ভালো আর কোন অডিয়েন্সটা খারাপ? আপনার বিজনেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্স কারা? তো সেটা জানা তো মেটার জন্য খুবই জরুরি, তাই না? কিন্তু মেটার কি আপনার ওয়েবসাইটে কোনো আল্টিমেটলি কোনো কন্ট্রোল আছে? ওয়েবসাইটের ডাটাগুলো কি সে চাইলে স্ক্র্যাপ করতে পারবে? পারবে না। সেটার জন্য আপনার
তাকে পারমিশন দিতে হবে, কোনো একটা মেকানিজম করে দিতে হবে ওয়েবসাইটের সাথে, ইমপ্লিমেন্ট করে দিতে হবে যাতে করে মেটা এই ডাটাগুলো পায়। সেটার জন্য মেটার হচ্ছে নিজস্ব টেকনোলজি বহুদিন আগে থেকে যেটা চলে আসতেছে সেটা হচ্ছে পিক্সেল। আপনি মাস্ট বি পিক্সেলের নাম শুনেছেন। তো পিক্সেল এই সেটআপটার মাধ্যমে সে হচ্ছে এতদিন এই কাজগুলো করত, কিন্তু এখন কিছু নতুন আপডেট বিভিন্ন টুলসের মধ্যে, যেমন iOS-এর যেটা আমরা অ্যাপেল ফোন যেগুলো বলি বা অ্যাপেলের যে ডিভাইসগুলো আছে iOS ভার্সনে চলে অপারেটিং সিস্টেম যেটা, iOS-এর মধ্যে 14-এ একটা আপডেট এসেছে, সেটার কারণে সে ব্লক করে দেয়। তারপরে বিভিন্ন ব্রাউজারে এখন থার্ড পার্টি ট্র্যাকার আছে যেগুলোর মাধ্যমে থার্ড পার্টি স্ক্রিপ্টগুলো ব্লক করা যায়। তা আমি আলটিমেটলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগে পিক্সেলের মাধ্যমে যেভাবে কাজ করতো সেটা ছিল যে ব্রাউজারের মধ্যে জাস্ট বা ব্রাউজার থেকে ডাটাগুলো পাঠানো হতো। তো ব্রাউজার কিন্তু আপনি ওন করেন না। কিভাবে আমি বলি যে আপনার কাস্টমার যেই ব্রাউজার দিয়ে আপনার ওয়েবসাইটটা ওপেন করতেছে সেই ব্রাউজারটা কিন্তু তার ফোনের ব্রাউজার। তো এই ব্রাউজারটার এই ভার্সনটা সে অন করে, সে তার ফোন তার ব্রাউজার। তো এটাতে কিন্তু আপনি অ্যাজ এ ওয়েবসাইট ওনার আপনার কোনো কন্ট্রোল নেই এবং মেটারও কোনো কন্ট্রোল নেই। সেক্ষেত্রে আপনি কোনটা কন্ট্রোল করেন? আপনি যদি ওয়েবসাইট ওনার হন, আপনার কাছে সার্ভার আছে যেখানে আপনার ওয়েবসাইটটা হোস্ট করা আছে। ওই সার্ভারটা আপনি ওন করেন বা ভাড়া নিয়েছেন যাই হোক, সেইটা আপনি ওন করেন এবং সেই ডাটাগুলো আপনি ওন করেন। তো আপনি তাকে ডাটাগুলো পাঠাতে হবে মেটাকে। যেহেতু আপনি চান মেটা জানুক আপনার এই বিহেভিয়ারগুলো। সেটাতেই মূলত আমরা বলছি সার্ভার সাইড ট্র্যাকিং। তো ওভারঅল বিষয়টা হচ্ছে যে এখন জিনিসগুলো আরেকটু অপটিমাইজ করার জন্য আমরা নতুন টেকনোলজি ইমপ্লিমেন্ট করেছে মেটা। তো যাই হোক, ওভারঅল বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন এই বিষয়গুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট না করেন তখন মেটা অন্ধের মতো আপনার এখানে ওয়েবসাইটে ভিজিটর পাঠায়। কারণ মেটা তো জানেই না যে কোন ওয়েবসাইটের কোন ভিজিটরটা কীরকম গিয়ে বিহেভ করতেছে, আসলেই কি সে পারচেস করতেছে নাকি করতেছে না, সে তো জানে না। তো সেক্ষেত্রে হচ্ছে মেটা অন্ধের মতো পাঠায়, হইলে তো হইল, না হইলে নাই। সেটার জন্য আপনার কনভার্সন রেট বেড়ে যায়। সেটা এমনও হয় আপনার দেখা গেছে শুধু ডলারই বার্ন করে যাচ্ছেন কিন্তু সেল আসতেছে না। এটার কারণ হচ্ছে ১ নাম্বার কারণ হতে পারে আপনি মেটার এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করেন। এটা মেটার ক্ষেত্রে হতে পারে, আমি বারবার বলতেছি যে যেইখান থেকেই ওয়েবসাইটে আপনি অ্যাড রান করেন না কেন, যেকোনো প্ল্যাটফর্ম থেকেই তাদের একটা ট্র্যাকিং সিস্টেম আছে। সেটা আপনার প্রপারলি ইমপ্লিমেন্ট করতেই হবে যদি আপনি ভালো রেজাল্ট আপনার ক্যাম্পেইনগুলো থেকে চান। তো এই ছিল আজকের টপিক। আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কেন আপনার কনভার্সন ট্র্যাকিং বা মেটা বা যেকোনো প্ল্যাটফর্মে যে ট্র্যাকিং সিস্টেমগুলো এগুলো ইমপ্লিমেন্ট করা কেন আপনার ওয়েবসাইটে জরুরি। তো আশা করি ভিডিওটা থেকে আপনার উপকার আসবে এবং আপনি যদি আপনার যে ট্র্যাকিং সিস্টেমটা আছে এটা এখনও ইমপ্লিমেন্ট করে না থাকেন তাহলে অবশ্যই আপনি আগে এই ইমপ্লিমেন্টেশনটা ফুললি ভালোভাবে করুন, তারপরে আপনি অ্যাড রান করুন। না হলে আপনি ডলার বার্ন করতেই থাকবেন কিন্তু আপনার রেজাল্ট আল্টিমেটলি যে গোল সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।